সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে আমাকে যারা সবসময় দেখেন, আমাকে যারা ফলো করেন, আজকে আমরা ছাদের উপরে আমরা একটা ছোট্টখাটো একটা আয়োজন করতেছি। তাই ভাবলাম যে দেশীয় স্বাদ আমরা নিব, দেশের স্বাদ গ্রহণ করব। তাই আমরা লার্কি দিয়ে ছাদের উপরে রান্না করতেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মশলা কষানো হচ্ছে। মিষ্টি কুমড়া এখন মাত্র দেওয়া হইলো। আমাদের বিভিন্ন সবজি, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে বটবটি, তারপরে লাউ, আলু সব দিয়ে আমরা মাংস দিব একটু পরে। আমরা আপাতত কষাচ্ছি। চুলার লার্কির রান্না কিন্তু আসলে অসাধারণ হয়। তাই আমরা শহরে গ্যাস থাকার সত্ত্বেও আমরা লার্কি দিয়ে রান্না করার চেষ্টা করতেছি এবং এই স্বাদটা গ্রহণ করার চেষ্টা করতেছি। গ্যাসের ব্যবস্থা দরকার কি? লাকড়ি জাতীয় আমাদের বইটা বানাইছি আমরা দিয়া কাঠ দিয়া বইটা বানানো হয়েছে লাড়ার জন্য। আমাদের ছাদের রান্না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টঙ্গী শহর। দিন দিন উন্নত হয়ে যাচ্ছে টঙ্গী, বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এক সময় এই বিল্ডিংগুলো ছিল না, এই বড় বড় বিল্ডিংগুলো ছিল না। হয়তো 2, 4, 5, 10 বছরে টঙ্গী অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পরিবর্তন হয়ে যাচ্ছে। দিন দিন আরও পরিবর্তন হবে। এক সময় এই যে বাড়িগুলো দেখতেছি, হয়তো 2, 4, 5 বছর 10 বছর পরে এই বাড়িগুলো এক সময় থাকবে না। তাই একটু আপনাদের রান্নার পাশাপাশি আমি আমার টঙ্গী শহরটা একটু দেখালাম। আবার রান্নার ওখানে চলে যাচ্ছি। হ্যাঁ, কী কবি সাহেব আইছেন? সহজপ্রিন্ত এই যে তাড়াহুড়া করে এই ডিসিশনগুলো নেওয়া হইলো, কী করুন ভুট করে, বুঝছেন? কি আনছেন? আচ্ছা, আজকে মাওলা আলীর নামে শুরু করে আল্লাহ আপনার হেফাজত করবো। আমাদের এখন কিন্তু এই যে তরকারি কষানো হচ্ছে, বিভিন্ন ধরনের এই মিষ্টি কুমড়া, আলু, গাজর, বটবটি। এইটা একটু টান্দা নিয়ে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই না। আর একটু হোক। এখন এই যে কি চাল দেওয়া হচ্ছে, আমার এদি বলে না কিছু। এই চাল দিতেছি আমরা এখন। আপনি পারবেন না, দেব বইনে দেব। সাধু ধর সাধু লাল ঠিক। শোন, একদিন তো তোর কইরা খাইতে এখন থেকে সাহেব লাড়তেছেন আপনি। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের কবি সাহেব জাপান প্রবাসী, উনিও লাড়া দিচ্ছেন। এখন পানি দেওয়া হচ্ছে। আমাদের কষানো হচ্ছে। এই এখন মরিচ দেওয়া হচ্ছে, কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ। লাড়া হচ্ছে ইনশাল্লাহ। এই চুলার রান্না অনেক স্বাদ হয়, গ্যাসের চেয়ে চুলার রান্না অনেক স্বাদ হয়। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে আমরা শহরে গ্রাম্য স্বাদ নিতে যাচ্ছি। সাদিয়া আর আবদুল্লাহ ভাই বোন দুজনে এখন একটু লাড়ালাড়ি করতেছে। ওরা শিখতেছে, ভবিষ্যতে রান্না করবে ওরা। সাধু পারে। তো একদিন আমাদের দাওয়াত দিয়েছে রান্না করে। ও ঠিক আছে, লাড়া হচ্ছে ইনশাল্লাহ। কালারটা ফাটাফাটি। এই যে খিচুড়ি কালার চলে আসছে ইনশাল্লাহ। হ্যাঁ, কালারটা চলে এসেছে। আপনাদেরকে দাওয়াত রইল, সবাইকে আমন্ত্রিত, আপনারা আসবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। জানে বাগ্নি কি জানি বল আমন্ত্রণ জানাবি না নিমন্ত্রণ?
আসবেন খাবেন, আর আমন্ত্রণ মানে আপনারা আসবেন, কথা শুনবেন, চলে যাবেন। ওই যে আমার বাগনি বলছে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাইছি, উনি এইটা সায় দেয় নাই, ও আপনাদেরকে নিমন্ত্রণ জানাইছে। কলকাতা যারা আমাকে দেখেন, আমাকে যারা ফলো করেন, এই আপনাদেরকে নিমন্ত্রণ রইল, বাংলাদেশে আপনারা আসবেন এবং আমাদের সাথে শরীক হবেন। তবে একটা কথা, এখানে কিন্তু এখানে আমরা গরুর গোশত দিই নাই, আমরা মুরগি দিয়ে করতেছি, মুরগি দিয়ে করব। আপনারা সবাই ইনশাল্লাহ খেতে পারবেন আশা করি। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে ইনশাল্লাহ খাওয়ার পর্ব। আপাতত এই যে খিচুড়ির মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে কালারটা দেখেন, আবার একটু দেখাই দেই। কারা কারা ভালোবাসেন এই ধরনের রান্না, যে শহরে গ্রামের পরিবেশে ছাদের উপরে রান্না করে খাওয়া, অসাধারণ অসাধারণ অসাধারণ। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ছোটোখাটো পিকনিক শেষ করুন।